বর্তমান বিশ্বে সুপার পাওয়ার হওয়ার দৌড়ে যে দেশটি সবার আগে নাম লেখাচ্ছে তা হলো চীন। হিমালয়ের কোল ঘেঁষে গড়ে ওঠা বিশাল এই দেশটি যেমন তার প্রাচীন ঐতিহ্যের জন্য বিখ্যাত, তেমনি আধুনিক বিজ্ঞানে তারা অপ্রতিদ্বন্দ্বী। আজকের ভিডিওতে আমরা চীনের ইতিহাস, অর্থনীতি, তাদের অভাবনীয় উন্নতির পেছনের গল্প দেখাবো। দেশটি যারা চাইলে মাত্র কয়েক দিনের মধ্যে আস্ত একটি হাসপাতাল তৈরি করে ফেলতে পারে, কিংবা এমন একটি দেশ যেখানে ঘড়িতে সময় আলাদা হলেও পুরো দেশ চলে মাত্র একটি টাইম জোনে। হ্যাঁ, আমি কথা বলছি প্রযুক্তির বিস্ময় এবং রহস্যে ঘেরা দেশ চীনকে নিয়ে। গ্রেট ওয়াল থেকে এই দেশের উপর নির্ভরশীল করে সবকিছু। কি আছে চীনের সেই নিষিদ্ধ শহরে? এই সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ছোট্ট একটি ভিডিওতে। তো চলুন ঘুরে আসি ড্রাগনের দেশ চীন থেকে। তো তার আগে একটা কথা বলে রাখি, যারা আমাদের এই ফেস্ট অফ বিশ্ব চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আমাদের চীনের একটা ছোট্ট জার্নি। চীন আয়তনের দিক দিয়ে বিশ্বের অন্যতম বড় একটি দেশ। প্রায় 96 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত দেশটি একসময় বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল। বর্তমানে ভারতের সাথে পাল্লা দিচ্ছে। প্রায় 140 কোটির বেশি মানুষের বসবাস চীনে। চীনের প্রধান রাজধানী, প্রধান শহর বেইজিং, আর বাণিজ্যিক রাজধানীও হলো সাংহাই। ইতিহাস বিস্ময়। চীন বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা, তাদের হাজার বছরের ইতিহাস, রাজবংশ দ্বারা শাসিত। গ্রেট ওয়াল এটি মানুষের তৈরি বিশ্বের দীর্ঘতম দেয়াল, যা মহাকাশ থেকে দেখা যায় বলে অনেকে মনে করেন, যদিও এটি একটি বিতর্কিত তথ্য। মাটির নিচে পাওয়া হাজার হাজার বছরের পুরনো পাথরের সৈন্যমূর্তি চীনের ইতিহাস আর এক রহস্যের অধ্যায়। প্রযুক্তির জাদুকর চায়না, বিশ্বের কারখানা। আপনার হাতে থাকা ফোন থেকে শুরু করে ঘরের লাইট সবই প্রায় চীন তৈরি করে। একে ওয়ার্ল্ডস ফ্যাক্টরি বলা হয়ে থাকে। চীন বিজ্ঞান এটাই উন্নত যে তারা কৃত্রিম সূর্য এবং রাতের আকাশ আলোকিত করে কৃত্রিম চাঁদ তৈরি প্রজেক্ট নিয়ে কাজ করছে। দ্রুতগামী যোগাযোগ হিসেবে বলতে গেলে বিশ্বের সবচেয়ে বড় হাই স্পিড রেল নেটওয়ার্ক চীনে অবস্থিত। তাদের ম্যাগলেট ট্রেন বাতাসের ওপর ভেসে চলে। অর্থনীতি আর পরিকাঠামো সম্পর্কে যদি আপনাদের বলি, উন্নতির গতি গত 30 থেকে 40 বছরে চীন যেভাবে দরিদ্র দূর করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। মেগা প্রজেক্ট সম্পর্কে বলতে গেলে পাহাড়ের ওপর বিশাল ব্রিজ, সমুদ্র দীর্ঘতম সেতু কিংবা কয়েকতলা বিশিষ্ট ফ্লাইওভার চীনেরই সাধারণ দৃশ্য। সাংস্কৃতিক খাদ্য অভ্যাস যদি বলতে যাই, ভাষা ম্যান্ডারিন চীনের প্রধান ভাষা। এটি বিশ্বের অন্যতম কঠিন ভাষা। চীনা খাবার মানেই শুধু রূপ নয়, তাদের এক এক প্রদেশের খাবার এক এক রকম। যেমন সিচুয়ানের ঝাল খাবার কিংবা বেইজিংয়ের ডাক রোস্ট। চীনা নববর্ষ বা লুনার নিউ ইয়ার তাদের সবচেয়ে বড় উৎসব, যেখানে ড্রাগন ডান্স এবং আতশবাজি দেখা যায়। চীন আয়তনে বিশাল হলেও পুরো দেশে মাত্র একই টাইম জোন, বেইজিং টাইম অনুসরণ করা হয়। বিশ্বের সব জায়ান্ট পান্ডার মালিক মূলত চীন। তারা অন্য দেশকে পান্ডা ভাড়া দেয় বন্ধুত্বের প্রতীক হিসেবে। চীনে ফেসবুক, ইউটিউব বা গুগল চলে না। তারা নিজস্ব অ্যাপ ব্যবহার করে, উইচ্যাট, টিকটক, বাইডু। সাংহাইয়ের সবচেয়ে জনপ্রিয় জায়গা হলো বুন্দ। নদীর একটি পাশে ব্রিটিশ আমলের পুরনো ইউরোপীয় স্থাপত্য আর অন্য পাশে ভবিষ্যতের মতো দেখানো আধুনিক সব স্ক্রাইবার। বৈপরীত্য ভিডিওতে খুব সুন্দরই দেখা যায়। নদীর ওপারে থাকা এই এলাকাটি সাংহাইয়ের আসল সৌন্দর্য। এখানে 3টি বিখ্যাত ভবন আছে যা আপনার অবশ্যই জানা দরকার। সাংহাই টাওয়ার এটি চীনের অন্যতম ও বিশ্বের দ্বিতীয়তম উচ্চতম ভবন। এর বিশেষত্ব হলো এটি স্কুটার মতো ঘোরানো, গোল গোল বলের মতো দেখতে। এই টিভি টাওয়ারটি সাংহাইয়ের আইকন। ওয়ার্ল্ড ফাইন্যান্স সেন্টার, যা দেখতে একবারে বোতল ওপেনারের মতো। ম্যাগলেভ ট্রেন, সাংহাইয়ে আছে বিশ্বের অন্যতম বাণিজ্যিক ট্রেন। এটি চুম্বকীয় শক্তির ওপর নির্ভর করে ঘন্টায় 431 কিলোমিটার বেগে চলে।
নানজিং রোড হলো বিশ্বের অন্যতম ব্যস্ত শপিং স্ট্রিট। রাতের বেলায় এখানকার নিয়ন সাইন ও মানুষের ভিড় চীনের আধুনিক লাইফস্টাইল ফুটিয়ে তোলে। সাংহাই ডিজনিল্যান্ড এশিয়ার বিনোদন অন্যতম বড় কেন্দ্র। চীনের পর্যটন নিয়ে কথা বললে এলাকার কালচারফুল ফুটেজ অবশ্যই আপনার চোখে পড়বে। লাল রঙের ছড়াছড়ি। চীনা সংস্কৃতিতে লাল রঙে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। উৎসবের সময় চারপাশ লাল কণ্ঠন দিয়ে সাজানো হয়ে থাকে। আর ড্রাগন ড্যান্স মিউজিকের তালে তালে ড্রাগন নিয়ে চীনাদের ঐতিহ্যবাহী অন্যতম প্রধান আকর্ষণ। চীনা ক্যালিগ্রাফি ও চিত্রকর্ম, তারা কলমের বদলে তুলি বা বিশেষ কালি ব্যবহার করে। চা সাংস্কৃতিক সম্পর্কে বলতে গেলে চীনারা ঐতিহ্যবাহী চা পরিবেশন করার একটি বিশেষ পদ্ধতি আছে যা টি ক্রামেটি বলা হয়। তাদের কাছে শুধু চা একটি পানীয় নয়, এটি মন শান্ত করার একটি মাধ্যম। কুংফু মার্শাল আর্ট। চীনা সাংস্কৃতিক নামে শাওলিন কুংফু কথাই আসবে। বৌদ্ধ সন্ন্যাসীদের কঠোর পরিশ্রম এই কুংফু মার্শাল আর্ট। ঐতিহ্যবাহী পোশাক বলতে গেলে হনুফা। এটি চীনের প্রাচীন বংশগুলোর ঐতিহ্যবাহী পোশাক যা বর্তমানে তরুণ প্রজন্মের কাছে আবারও জনপ্রিয় হয়ে উঠছে। চিপাও চিয়াংসং। এটি একটি উজ্জ্বল টাইট ফিটিং রেশমি পোশাক যা চীনা নারীদের অভিজাত্য পোশাক বলা হয়। খাবার খাওয়ার নিয়ম। চীনা সাংস্কৃতিক সবাই মিলে বড় গোল টেবিলে বসে খাওয়াকে গুরুত্ব দেয়। চপস্টিক দিয়ে খাওয়ার দৃশ্য, এই সঠিক নিয়ম চীনা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। হাই স্পিড বুলেট সম্পর্কে বলতে গেলে চীনের হাই স্পিড ট্রেন নেটওয়ার্ক যা ৪৫,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ, এত বিশাল যে পুরো পৃথিবীর বাকি সব দেশে হাই স্পিড লাইন যোগ করলেও চীনের সমান হবে না। ম্যাগলেভ ট্রেন বাতাসের ওপরে ওড়ে, গতি ঘন্টায় ৪৩১ কিলোমিটার, ২৬৮ মাইল বেগে চলে। এই ট্রেন লাইনের ওপর দিয়ে চাকা চলে না, শক্তিশালী চৌম্বকীয় শক্তির মাধ্যমে লাইন থেকে কিছুটা উপর ভেসে থাকে। একে বলা হয় চুম্বকীয় উত্তল। দ্য গ্রেট অফ ওয়াল সম্পর্কে বলতে গেলে চীনের ঐতিহ্যের সবচেয়ে বড় প্রতীক হলো এই বিশাল দেওয়াল। বেইজিং এর প্রাণকেন্দ্রে অবস্থিত রাজকীয় প্রাসাদটিও কিন্তু এই চীনেই অবস্থিত, যা তাদের ক্ষমতার পরিচয় দেয়। চীনের সাংস্কৃতিক ফুটিয়ে তোলে চীনা নববর্ষ বা ড্রাগন ড্যান্স। জাজিয়াংসিং ন্যাশনাল পার্ক। এখানে ৩,০০০-এরও বেশি সরু এবং লম্বা পাথরের পাহাড় যেখানে উচ্চতা ২০০ মিটার পর্যন্ত। হলিউডের বিখ্যাত সিনেমা আফতার এর দৃশ্য থেকেই অনুপ্রাণিত। এখানে বিশ্বের দীর্ঘতম উচ্চতম কাচের ব্রিজ, গ্লাস ব্রিজ রয়েছে যেখানে মেঘের উপর ভাসমান এই পাহাড়গুলোর দৃশ্য অবশ্যই আপনাকে মনোমুগ্ধকর করে তুলবে। দ্য লিভার রিও অবস্থায় গুইলিন সম্পর্কে যদি বলি, চীনের ২০ ইউনিটের নোটের পেছনে যে পাহাড় আর নদীর ছবি দেখেন সেটিই হলো এই লি রিভার, শান্ত নদী। আর চারপাশে অদ্ভুত আকৃতির চুনা পাথর, একে একটি জীবন্ত পেইন্টিংয়ের মতো লাগে। এখানে জেলেরা এখনো বাঁশের ভেলায় চড়ে মাছ ধরে, তাদের সাথে সাথে প্রশিক্ষিত কমরেড পাখি। এটি চীনের এক প্রাচীর জীবন। আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, খারাপ লাগলে একটা ডিসলাইক করবেন। আর এরপরে আপনারা কোন দেশ সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের কমেন্টে বলবেন। আমি আপনাদের সম্পর্কে সেই ভিডিও নিয়েই আসবো আপনাদের মাঝে। আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাকে উৎসাহিত করবেন।